ছিল কয়টা? উত্তর সাইডে খাইছিনি কোন সূরার মাধ্যমে? সূরা ইখলাসের মাধ্যমে 4টা প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিয়েছে। এখন তো তারা প্রশ্ন শেষ, নাজিলের অবস্থান জানাই দিছি, সরল তরজমা বলে দিছি। এখন হলো তার ফজিলত। ফজিলত হলো এই সূরাটা এমন একটা সূরা যে এই সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, 3 ভাগে। এই সূরা যদি কেউ একবার পড়ে তো 10 পারার সওয়াব তার আমলনামায় ঢুকে। এই সূরা 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতমের সওয়াব। কয় খতমের? 1 খতমের সওয়াব পাওয়া যায়। এটার ফজিলতে আগে আরেকটা কথা বলি। এই সূরাটা নাজিল হওয়ার পিছনে আল্লাহ আমাদের প্রতি অনেকটা দয়া এবং মায়া দেখাইছে। যদি এখন কিভাবে? খালের পিছনে আমি দেখলাম যে প্রচুর একটা মায়া আমাদের প্রতি আল্লাহ রয়েছে, না হলে এই ফজিলতটা আল্লাহ দিতেন না। অবশ্যই আমাদের প্রতি আল্লাহর মায়া বেশি, এই জন্য এই ফজিলত দিছে। তার একটা কারণ শুনেন, কোরআন হলো মানব জাতির জন্য এক নিয়ামত। কথা কি বুঝতেছেন? কোরআন হলো এক মানব জাতির জন্য নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে যারা এটা কদর করে নাই, এরা সবচেয়ে বড় দুর্ভাগ্য এবং তাদের কপাল পোড়া। কারণ কোরআন পাওয়ার পর আমরা অনেক মানুষ আছি ফেন্ডেলের ভিতরে, শত শত মানুষ আছে যারা এখন পর্যন্ত সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত দেখে খতম দিতে পারে নাই। ঠিক আছে, আওয়াজে বোঝা যায় মাশাআল্লাহ দিয়ে ধরে নিয়েছে আর সবাই খতম দিয়ে লাইছে। আমরা আওয়াজে বোঝা যায়। এখানে বহু মানুষ আছে না কোরআন শরীফ দেখে দেখে শেষ সূরা নাস পর্যন্ত কেউ খতম দিছে, এরকম অনেক লোক আছে যে খতমই দিছে না, দেখাও না, মুখস্থ তো দূরের কথা। তাহলে আমরা যদি মারা যাই, হাসরের মাঠে আল্লাহ পুনরায় আবার জীবিত করবে, তখন আল্লাহ যদি কয় যে আমি যে তোর এত বড় নিয়ামত দিলাম কোরআন, সেই কোরআনের একটা খতম তোর আমলনামায় পেয়েছি না, কি দুর্ভাগ্য আমাদের। অথচ কোরআন আমাদের জন্য বহুত বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিচ্ছেন, এটা খালি গিলাস দিয়া বান্দা উপরে করা হয় না। আমরা দেশে একটা কোরআন শরীফ নেয় কিনা নিয়ে এমন ভাবে প্যাকেট করে কইরা ওই যে তাকে কইছে, হ্যাঁ, আর এখানে ওই রমজানের আগে আদায় করতো না। সম্মানিত শুধু কোরআন একটা নিয়ামত, এটা দেখে দেখে 1 খতম দেওয়ান্না লোক এই মাঠে খুব কম পাওয়া যাবে। বাস্তব পেলাম না অবস্থা। তাহলে আমরা মরার পরে আমাদের আমলনামায় কি নাই? কোরআনের খতম নাই। আল্লাহর কোন কোরআনের খতম আছে? পড়ছি না অনেকে, কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি। এই জন্য আল্লাহ বলল কি, যে সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, আমি আল্লাহ তার আমলনামায় 1টা খতমের সওয়াব দিয়ে দিব। কত বড় নিয়ামত পেয়েছে আল্লাহ। বলুন, এটা আল্লাহ আমাদের প্রতি দয়া দেখাইলো না? তাহলে 3 বার পড়লে কয় খতম? এই সূরা যদি আমরা 3 বার পড়ি 1 খতম পাবো ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে আপনারা পড়তে রাজি আছেন? তাহলে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়লেন প্রত্যেকের আমলনামার মধ্যে আল্লাহ 1টা খতমের সওয়াব দিয়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। 2 নম্বরে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়লেন প্রত্যেকের আমলনামায় 20 পারার সওয়াব ঢুকে গেছে। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা আমার সঙ্গে পড়লেন, আল্লাহর কসম, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছে প্রত্যেকের আমলনামায় 1টা খতমের সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। আমার যুবক, আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি, সচরাচর বাংলাদেশে মাহফিল হয় রে, কোন মাহফিলের মুসল্লিরা শ্রোতারা 1 খতমের সওয়াব নিয়ে বাড়ি যেতে পারে না। বাস্তব বুঝি না? বাস্তব।
ওয়াজ মাহফিল আইসা এক খতমের সওয়াব নিয়ে বাড়ি যাবে বহু দূরের কথা, আসার পরে আমরা হিংসার বিদ্বেষ নিয়ে বাড়িতে ফিরি। আইসা হয়তো বা কোন ধরনের আরো দিলওয়ালা মানুষের কলপটার ফাতরের মতো শক্তি বাড়ি যায়। উচিত ছিল মাহফিলে আসার পরে আমার কলিজাটা যেন নরম হয়ে যায়, পাথরের মতো দিলটা নরম হয়ে যায়। এই জার্সি আরামের ঘুম হারাম করে আপনারা নরমাল বিছানায় বসছেন প্রচন্ড গরমের ভিতরে, আসার পরে যদি ন্যূনতম একটা সওয়াব না নিয়ে বাড়িতে যেতে পারলাম তাহলে আসার লাভটা কি? এজন্য আমি আপনাদেরকে একেবারে চ্যালেঞ্জের সাথে বলতে পারি, আলেম ওলামারা এখানে বসা প্রত্যেকের আমল নামায় আল্লাহ এই মুহূর্তে একটা খতমের সওয়াব দিয়েছে। সুবহানাল্লাহ। আমি প্রশ্ন করি, কেন যদি 1000 মানুষ হয় অথবা 5000 মানুষ হয়, কয়টা খতম হইল? 5000 খতম। 5000 মানুষ হলে 5000 খতম। চিন্তা করছেন আপনি? আপনি কি একবার ভাবছেন 5000 খতমের সওয়াব এই মাঠে যদি থাকে, তাহলে মাহফিলটা যারা করেছে শ্রমিকরা, এরা তো জীবন সার্থক। আমি শ্রোতা এক খতমের সওয়াব লেবারে দিতেছে। মাহফিল করা সাকসেস, আপনার পয়সা সাকসেস। আর আপনারা তো সবাই আমার সাথে কইয়া সব পেয়ে থাকেন, তাহলে আমিও এর একটা অংশীদার আছি। লাভ না লস? তাহলে আপনি আল্লাহ বলে আজকে মাহফিল আসার পরে একটা খতমের সওয়াব নিয়ে বাড়িতে গেলাম। এবার শুনি সূরা এখানে শেষ নয়, সূরার আরো ফজিলত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরা যদি কেউ 5 বার 10 বার পড়ে, প্রতিদিন কমপক্ষে 10 বার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা বাগাখানা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগাখানা, দুনিয়ার মানুষ একটা গুলশানের বাড়ির জন্য মানুষ বাড়ি দাঁড়ায়, বাড়ির জন্য বনানীতে বাড়ির জন্য মানুষ পাগল। আর আল্লাহ বলেন, জান্নাতে আমি তোর জন্য বাড়ি বানাবো, বিনিময়ে 10 বার সূরা ইখলাস পড়বি। আমরা বলবো, হুজুর আমি যদি দৈনিক 100 বার পড়ি, কতগুলা বাড়ি? আমি মরার আগ পর্যন্ত পড়লে এত বাড়ি আমি রাখবো কোথায়? ঠিক নেই? এই প্রশ্নগুলা করে মূলত আমাদেরকে নাস্তিকরা। আমরা করছি প্রশ্ন, আমরা প্রশ্ন করছি, ওয়াজ করে গেছি খাইতাম কমিটি দিকে, ওয়াজ শেষ গেছি খানা খাইবার লেগে, কিন্তু ওয়াজের মধ্যে সব আল্লাহর হইতে না, কিন্তু নাস্তিক বসা থাকে। এই নাস্তিক গুলো আবার কমিটির সদস্য থাকে, কোন জায়গায় পুষ্করের নামও থাকে। এরকম এক লোক আমার গিয়া জিগা বই, আমি খানা খাইতে স্যার আমি ওয়াজ করে গিয়ে বইছি, আমার হুজুর 10 বার বললে কয়বার আল্লাহ বলা কাটা দিবে একটা? বুঝি আমার সন্দেহ লেগেছে যে এই প্রশ্ন তো রিপিট করতেছে, ঘটনা তো ভিন্ন। তো তুইলে আমি যদি দৈনিক 100 বার পড়ি, আমি 100 বার বললে 10টা বারই ভেবে, প্রতিদিন আমি যদি মরার পর্যন্ত করি, বাড়িতে হুজুর ক্যালকুলেটার দিয়ে বাইর করতে হইব, এত বাড়িতে কি হইব? এখন আমি যদি কোরআন হাদিস যাচাই বুঝাইতাম, এত বিসমিল্লাহ পড়তে পারে না বাবা বুঝা, এই কোরআন হাদিস বুঝবো কি তা? আর নাস্তিকরা কোরআন হাদিস বুঝে না, এরা যুক্তি বুঝে বেশি। এরা যুক্তি থাকে না, ইসলাম কি যুক্তিতে চলে? যেমন এরা তো বুঝ দিতিব, আমি খানা খাইতেছে আমার অনেকবারই হয়ে গেল না, ভদ্রলোক খুব সুন্দর করে কথা বলতেছে, আমি আপনার কি কোনো সমস্যা? বেশি বার হইলে তো পারি। আচ্ছা চাচা আপনি কি করেন? আমার টাকাতে বিজনেস আছে। দেশের বাড়ি কোথায়? তো এখানে। এখানে কি আপনার বাড়ি আছে? হ্যাঁ, গ্রামের বাড়ি একটা আছে ঢাকাতে। ঢাকাতে আমার 2টা প্লাট আছে। ছেলেগুলা বাহিরে থাকে। আমরা তো মানে মোটামুটি একজন ভালো মানুষ, ঢাকাতে বাড়ি আছে, কেন বাড়ি আছে? কারণ মানুষ তো একজন, বাড়ি 3টা কেন? হ্যাঁ, বাড়ি 3টা কাজ মনে হয় আমার ছেলে মেয়ে আছে, বাড়িটা তো আমি নেই, আমারই 3টা কাজ, তো 3টা তো লাগে। ছেলে আছে, গ্রামের বাড়ি হিসাবে মাঝে মধ্যে বছর একবার আসে। আমার প্রশ্ন আছে, এটা তো বলতেছি না, আমরা তো মানুষ একজন বাড়ি 3টা লাগে, তার একটা থাকবো। জান্নাত আমাদের বাড়ি একটুগুলো, এটা আপনি ক্যালকুলেটর হিসাবে বাড়ি বানাম না। এখন আমরা আমি প্রশ্ন করি, আপনি দুনিয়াতে বাঁচবেন কয় বছর? সর্বোচ্চ আমরা সীমারেখা 60 বছর, কথা হয় না? 60 বছর আপনাকে 3টা বাড়ি করলেন, আমরা তো বেশি টাকার মালিক না, এই জন্য 3টা করছে। আপনি যদি শেখ হাসিনার পিএস এর মতো 400 কোটি টাকার মালিক হইতেন, আমি বাড়ি করা করতেন চাচা? আমরা আমার উত্তর দিন, কটা বাড়ি করতেন আমরা? আমার টাকা যতটুকু আছে অতটুকু করছেন 3টা। যদি আপনি 400 কোটি টাকার মালিক হইতেন, আপনি বনানীতে করতেন একটা, গুলশান একটা করতেন, বাড়িধারা একটা করতেন, হরিরামপুর একটা করতেন, এরপরে যেখানে ভিআইপি জায়গায় গেলে বাড়ি করা শুরু করতেন। শেষ, এরপরে দেখতেন আমরা কানাডা উদানে বাড়ি করতেন, এরপরে দেখতেন আপনারা জাতীয় জায়গা বেগম পাড়ায় বাড়ি করতেন। আমার প্রশ্ন হলো, যারা
100 কোটি টাকার 1000 কোটি টাকার মালিক, এর বাড়ি কি একটা দুইটা? একটা না দুই, টাকার থেকে 50 বড় বাড়ি। আমরা যে এসপি হারুন আঙ্কেলের বাড়ি ঘটা জানেন? অভাব নাই আঙ্কেলের বাড়ি। হারুন আঙ্কেল বাড়ির অভাব নাই। তাহলে হারুন আঙ্কেল কত টাকার মালিক? যেই পরিমাণ মালিক ওই পরিমাণ ঘরের উপর তো দেশও করতে চায় না, সুরারা তো টাকা বাহিরে গিয়া ঘর করে। এখন প্রশ্ন হলো, যতটুকু টাকার মালিক ততটুকু বাড়ি করছেন, টাকা যদি বেশি থাকতো বেশি বাড়ি করতেন। প্রশ্ন হলো 60 বছরের জিন্দেগিতে আপনার 10টা 15টা বাড়ি যদি লাগে, আর জান্নাতে আপনার খালি শুরু হবে, এটার কোনো প্রয়োজন নেই। আমি কি কথা বুঝছেন? আমার 60 বছর সর্বোচ্চ সীমা রেখা, কারণ এখন আর 80 90তে হিসাব করে লাভ নাই। কারণ আগের মানুষ বেশি বাড়ছে, গুনাহ করছে কম, হায়াত পেয়েছে বেশি। এখন আমরা গুনাহের করে পিএইচডি, হায়াত কম। তো সর্বোচ্চ গড়ে গেলে 60। তো 60 বছরের হায়াতে আমরা বাড়ি করি 10টা 15টা, আর জান্নাতে ঢুকলে পরে আপনার খালি শুরুই বয়স, কিন্তু শেষ হইতো না। আপনার বয়স যদি হয় 32, কোনোদিন আপনার বয়স 33 হবে না। আপনি কোনোদিন বৃদ্ধ হবেন না, আপনার চামড়া নীল হবে না, যৌবন কমবে না। তাহলে আপনার খালি বয়সের শুরুই হবে, তাহলে আপনার তো শেষ নাই, তাহলে হায়াতের কোনো সীমা রেখা নাই।